আজকে আমি বানাবো চিকেন মুর্গ মশালা। চিকেনটা কেমন লাল টকটকে করছে এবং খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। তেলটা যদি একটু বেশি দিতে হবে। এর জন্য কী কী উপকরণ লাগে আমি বলে নিই। চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা আছে, আর চিকেনের আলুগুলো ভেজে রেখেছি লাল করে, একটু কড়া করে ভাজতে হবে যাতে আলুগুলো টেস্ট লাগে খেতে। এরপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, আদা জিরে বাটা, তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিতে হবে, আর পেঁয়াজ রসুন বাটা, আর একটু গরম মশলার প্যাকেট থেকে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। চিকেনগুলো ম্যারিনেট করতে হবে মোটামুটি রান্না করার আধ ঘন্টা আগে, দিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে আমি নিয়ে এসেছি। এর জন্য কি করতে হবে, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে কয়েকটি তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো একটু সামান্য ভাজা হয়ে গেলে ওর ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচির ভিতরে একটু নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, মানে ভেজে ওঠে। যদিও আমি একটু অল্প নুন দিয়েছিলাম। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর আমি আস্তে করে চিকেনগুলো দিয়ে দেব, একটু ভাজার জন্য চিকেনগুলো, যাতে কাঁচা চিকেনের একটা গন্ধ বেরোয়। কিন্তু চিকেনটা যদি একটু সামান্য ভেজে নেওয়া হয় তাহলে খেতে খুব টেস্টিও হয় আর গন্ধটা ছাড়ে না। সব চিকেনগুলো আমি দিয়ে ভেজে নেব। চিকেনগুলো সবগুলো দিয়েছি, তাতে একটু নাড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল। অনেকটা 1 কেজি মতো চিকেন আছে। চিকেন নাড়তে নাড়তে অল্প সিদ্ধও হয়ে যায়। একটু পরে আমি ওই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেব। চিকেনটা অল্প ভাজা হয়ে গেলেই দিয়ে দেব। চিকেনটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। ওটাও একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যেই একটু গন্ধ বেরোবে তখন আমাকে আসল মশলাগুলো দিতে হবে। আমি এখন নুন, তারপরে কাশ্মীরি মিরিচ, তারপরে হলুদ গুঁড়ো সব অ্যাড করে দিলাম। এরপর মিক্সড করে নেব, ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে আমি ভাজবো একটু। চিকেনটা আমার দেখুন ভাজাও হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে আমি সমস্ত মশলাটা দিয়ে দেব। জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ, তারপরে শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটা এখন ভাজতে থাকবো। জল কিন্তু অ্যাড করলে হবে না। এখন ভাজতে থাকার পরে ও নিজেই জল বেরোবে। একটু ঢেকে দেব। ভাজার পরে একটু ঢেকে দেব, মিডিয়াম আঁচে করতে হবে। আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি। ওর ভিতর থেকে কেমন জল বেরিয়ে এসছে, আমি জল একটু অ্যাড করিনি। খুব জোরেও মানে টকবক করে ফুটছিল। মানে ভাজতে ভাজতেই চিকেনটা হয়েই যাবে প্রায় অনেকখানি। তেলও ছেড়ে দিয়েছে চিকেন থেকে। আমি একটু গরম মশলাও একটু অ্যাড করে দিলাম, মানে হালকা আগে দিলে গরম মশলাটা সেন্টটা বেরোয়। অনেকে কী করে রান্না হয়ে যাওয়ার পরে গরম মশলা অ্যাড করে, সেটাও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু আগে আমি দিয়েছি গরম মশলাটা। তেল ছেড়ে দিয়েছে আর সিদ্ধও হয়ে গেছে। আর দেখতেও লাল টকটক করছে। যাক, আমার ফাইনাল টাচ হয়ে গেছে চিকেন মুর্গ মশালা।